হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা বেসিক্যালি এইচসি বর্মা যে চ্যাপ্টার নাম্বার 3 অর্থাৎ মোশন ইন এ স্ট্রেট লাইন বা কাইনেমেটিক্স যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের, তো তার সেকেন্ড পার্টের সলিউশন আমরা করছি। অর্থাৎ আগের ভিডিওতে আমরা আপ টু 20 অবধি সলিউশন ফাইন্ড আউট করেছি, তো এরপরে আমরা এই ভিডিওতে 21 থেকে 30 অবধি সলভ করব। তো কোয়েশ্চেন নাম্বার 21 কি আছে দেখা যায় যে পুলিশ জিপ ইজ চেসিং এ কালপ্রিট গোয়িং অন এ মোটর বাইক. The motorbike crosses a turning at a speed of 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এরকম একটা টার্নিং আছে, ওকে। তাহলে মোটর বাইক ক্রসেস করছে, মানে ভি ভেলোসিটি অফ মোটর বাইক 72 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা বলতে পারি 72 মাল্টিপ্লাই 5/18, দ্যাট মিনস 20 মিটার পার সেকেন্ড। অ্যান্ড দ্য জিপ ফলোজ ইজ অ্যাট এ স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার। জিপ মানে এখানে আসছে পুলিশ, তাহলে তার ভেলোসিটি কত? 90 কিলোমিটার পার আওয়ার, বা আমরা বলতে পারি 90 ইন্টু 5/18, দ্যাট ইজ 25 মিটার পার সেকেন্ড। এরপরে বলেছে ক্রসিং দ্য টার্নিং 10 সেকেন্ড। তাহলে দ্য মোটর বাইক ক্রসেস এ টার্নিং অ্যাট এ স্পিড অফ এটা অ্যান্ড দ্য জিপ ফলোজ ইজ অ্যাট এ স্পিড অফ এটা ক্রসিং দ্য টার্নিং 10 সেকেন্ড ল্যাটার দেন দ্য বাইক। অর্থাৎ বাইকের থেকে 10 সেকেন্ড পেছনে আছে। তো অ্যাজুমিং দ্যাট দে ট্রাভেল অ্যাট কনস্ট্যান্ট স্পিডে তারা ট্রাভেল করছে, অর্থাৎ মোটর বাইক 20 মিটার পার সেকেন্ডেই ট্রাভেল করছে, বা পুলিশ অর্থাৎ জিপ যেটি রয়েছে সেটা 25 মিটার পার সেকেন্ডেই ট্রাভেল করছে। তো সেই কারণে এটা বলছে দে ট্রাভেল অ্যাট কনস্ট্যান্ট স্পিড, সো হাউ ফার ফ্রম দ্য টার্নিং উইল দ্য জিপ ক্যাচ আপ দ্য বাইক। তো এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটার জন্য আমাদের ইনিশিয়ালি কি ছিল পয়েন্টসটা, যে এখানে যদি আমার কালপ্রিট থাকে, তো ইনিশিয়ালি কি হচ্ছে যে এখানে আমার জিপটা ছিল, মানে ভি ভেলোসিটি অফ পুলিশ আমরা এখানে বলতে পারি। তারপর যখন টার্নিংটা ক্রস করে গেছে, তো সেই পয়েন্টে সাপোজ এখানে টি ইকুয়ালস টু 10 সেকেন্ডে এগিয়ে আছে কালপ্রিট, আর এখানে রয়েছে পুলিশ। তাহলে এর মাঝখানে যেটা কিনা আমাদের যে কতটা ডিস্টেন্স এগিয়ে থাকছে কালপ্রিটটা, সেটা আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে বলা হয়েছে 10 সেকেন্ড এগিয়ে আছে। তো এখন কালপ্রিটের মানে অর্থাৎ মোটর বাইক যেটা রয়েছে, তো তার ভেলোসিটি কত আছে? ভিএম হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কালপ্রিট যে কিনা মোটর বাইকে করে যাচ্ছে, তো সে কতটা ডিস্টেন্স এগিয়ে থাকবে? না, ডিস্টেন্স হচ্ছে ভিএম মাল্টিপ্লাই টি। ভেলোসিটি কত রয়েছে? 20। টাইম কতটা এগিয়ে আছে? নেক্সট 10 সেকেন্ড। তার মানে 20 ইন্টু 10 দ্যাট ইজ 200 মিটার, বা ঘুরিয়ে বলতে গেলে পুলিশ জিপ যেটি রয়েছে সেটি 200 মিটার বিহাইন্ডে রয়েছে উইথ রেসপেক্ট টু দ্য কালপ্রিট। তাহলে এখানে আমরা এরকম বলতে পারি যে দ্য পুলিশ জিপ is at 200 meter behind than the motor bike। অর্থাৎ মোটর বাইক থেকে কতটা পেছনে রয়েছে? 200 মিটার পেছনে রয়েছে। তো এরপরে যেটা আমাদের তাহলে জানতে হবে যে এত মিটার পেছনে রয়েছে, তাহলে এটাকে ওভারটেক করতে গেলে টাইম কতটা লাগবে? না, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে এখন টাইম ডিস্টেন্স হচ্ছে 200 মিটার, এখন ভেলোসিটি হচ্ছে 20 মিটার। এটা আছে 25 মিটার পার সেকেন্ড, এটা আছে 20 মিটার পার সেকেন্ড। তো দুটোই কি আছে? সেম ডাইরেকশনে আছে। অর্থাৎ পুলিশের ভেলোসিটিটাও রয়েছে এদিকে 25 মিটার পার সেকেন্ড, আর মোটর বাইকে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। দুটো সেম ডাইরেকশনে থাকলে কি হয়? রিলেটিভ ভেলোসিটি, হোয়েন দুটো সেম ডাইরেকশনে থাকছে তাহলে রিলেটিভ ভেলোসিটি ইকুয়ালস টু তাদের সাবট্রাকশন হবে, দ্যাট ইজ 25 মাইনাস 20, সো 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 200/5 দ্যাট ইজ 40 সেকেন্ড। তাহলে 40 সেকেন্ড টাইম। তার মানে এখানে বলতে চাইছে হাউ ফার ফ্রম দ্য টার্নিং উইল দ্য জিপ ক্যাচ আপ দ্য বাইক। তাহলে জিপ ক্যাচ আপ করবে 40 সেকেন্ড এখানে পেলাম। তাহলে জিপ কখন এটাকে ক্যাচ আপ করবে? তাহলে এস ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে ভি ইন্টু টাইম, অর্থাৎ যেটা কিনা হচ্ছে হাউ ফার ফ্রম দ্য টার্নিং উইল দ্য জিপ। তাহলে জিপ ক্যাচ আপ দ্য মোটর বাইক, কোন ডিস্টেন্সে এটা ক্যাচ আপ করবে? এস ইকুয়ালস টু ভিটি, দ্যাট ইজ 25 মিটার পার সেকেন্ড ছিল, মাল্টিপ্লাই 40, দ্যাট মিনস 1000 মিটার, অর উই ক্যান সে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার ডিস্টেন্সে হাউ ফার ফ্রম দ্য টার্নিং উইল দ্য জিপ ক্যাচ আপ উইথ দ্য বাইক, 1 কিলোমিটার ডিস্টেন্সে ক্যাচ আপ করবে। তো এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 21। তো এর পরের পার্টে আমরা কোয়েশ্চেন নাম্বার 22 দেখব। তো এরপরে আমরা পরের নেক্সট কোয়েশ্চেন দেখছি, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 22, যে কার ট্রাভেলিং অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার ওভারটেক্স অ্যানাদার কার ট্রাভেলিং অ্যাট 42 কিলোমিটার পার আওয়ার, assuming each car to be 5 meter long,
So find the time taken during the overtake and the total road distance used for the overtake. তাহলে এখানে যদি আমরা দেখি যে 60 কিলোমিটার পার আওয়ার, তো সেটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে ইট ইজ অলমোস্ট 16.6 মিটার পার সেকেন্ড, অ্যান্ড 42 কিলোমিটার পার আওয়ারকে নিয়ে গেলে সরি ইটস 42 মাল্টিপ্লাই 5/18, সো 11.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এটা যদি ভি এ স্পিড হয় আর এটা ভি বি হয়, তাহলে দুজনেই কি হচ্ছে, ওভারটেক্স করছে, মানে সেম ডাইরেকশনে যাচ্ছে, অর্থাৎ এও এইদিকে গেলে এই কারটাও এই ডাইরেকশনেই যাচ্ছে। তাহলে রিলেটিভ ভেলোসিটি, এখানে কনসেপ্ট যেটা আমাদের ইউজ হবে সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ এ কার উইথ রেসপেক্ট টু বি কার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 16.6 মাইনাস 11.6, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এখানে রিলেটিভ ভেলোসিটি। এরপরে যদি আমরা এটাকে ড্রয়িং করে দেখি, মানে মেন যে এটাকে যদি ড্র করা হয়, তাহলে এখানে এরকম বলতে চাইছে যে এখানে এই কারটা ছিল যেটা কিনা পেছনে ছিল এবং এর লেন্থ হচ্ছে 5 মিটার, আর এখানে কোনো একটা কার ছিল যেটা কিনা আমার এখানে সাপোজ এটা হচ্ছে ভি এ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটা ভি এ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটা ভিবি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে এই কারটা এগিয়ে ছিল, একে ওভারটেক করতে হবে, এও 5 মিটার, তাহলে এটা হচ্ছে বিফোর ওভারটেক, এই কন্ডিশনটা হচ্ছে বিফোর ওভারটেক। ওভারটেক করে নেওয়ার পরে কি হবে, ওভারটেক করার পরে সিচুয়েশনটা জাস্ট লাইক এরকম হয়ে যাবে যে এটা ভিএ এটা ভিবি, তাহলে এটা হচ্ছে আফটার ওভারটেক, অর্থাৎ ওভারটেক করার পরে। তাহলে এখানে যে টোটাল কতটা লেন্থ কভার করছে, মানে টাইম কতটা লাগছে ওভারটেকের জন্য, তাহলে টাইম ইকুয়ালস টু হচ্ছে এস বাই ভি। তো টোটাল কতটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে, 5 + 5 দ্যাট ইজ 10, আর রিলেটিভ ভেলোসিটি ছিল হাউ মাচ 5, সো 2 সেকেন্ড। এখন 2 সেকেন্ড কভার করতে হচ্ছে, তাহলে ফাইন্ড দ্য টাইম টেকেন ডিউরিং দ্য ওভারটেক, না টাইম টেকেন ডিউরিং দ্য ওভারটেক ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড। আর এখানে ওর সাথেই রয়েছে দ্য টোটাল রোড ডিস্টেন্স ইউজড ফর দ্য ওভারটেক। তাহলে টোটাল রোড ডিস্টেন্স কতটা হবে, না টোটাল রোড ডিস্টেন্সের জন্য এখানে আমাকে ফাইন্ড আউট করতে হবে প্রথমে ইন 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে ফার্স্ট কারটা ওভারটেক করছে, তো তাহলে ফার্স্ট কার ট্রাভেল এ ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স তাহলে ফার্স্ট কার ট্রাভেল করছে, দ্যাট ইজ এস ইকুয়ালস টু ভিটি। তাহলে 16.6 মাল্টিপ্লাই 2, এত মিটার ট্রাভেল করছে। এগেন কারের একটা মানে তার নিজস্ব একটা লেন্থ ছিল, তাহলে টোটাল ডিস্টেন্স, মানে এখানে টোটাল রোড ডিস্টেন্স, এটা হবে টোটাল রোড ডিস্টেন্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এস ইকুয়ালস টু 16.6 মাল্টিপ্লাই 2, 33.2, যেটা 33.2 প্লাস 5 দ্যাট ইজ 38.2 মিটার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার, যে টোটাল রোড ডিস্টেন্স ইউজড ফর দ্য ওভারটেক 32.8 মিটার, আর এখানে টাইম ফর দ্য ওভারটেক দ্যাট ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড। তো এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন্সটা আলোচনা করব। করেছিস উপরেরটা তো? এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন্সগুলো দেখবো, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে, এ বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ স্পিড অফ 50 মিটার পার সেকেন্ড। তাহলে একটা বল ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে প্রজেক্ট করা হচ্ছে, স্পিড কত, 50 মিটার পার সেকেন্ড। তাহলে এইচ ম্যাক্সটা আমাকে চাইছে, তো এইখানে যখন এটা পৌঁছচ্ছে তার মানে ভি ইকুয়ালস টু 0 হবে, কেননা সে রেস্টে একটা জায়গায় কি হবে, সেখানে স্টপ হবে, তাই ভি ইকুয়ালস টু 0। তো এখানে আমাকে এইচ ম্যাক্স ফাইন্ড আউট করতে হবে। এখন যেহেতু ওপর দিকে যাচ্ছি, তার মানে জি কত, যদি আমি এখানে 10 ধরি, জি এর ভ্যালুটা কত যাবে, -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমাকে এইচ ম্যাক্স বের করতে হবে। আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে সরি, তো এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এসটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করবো, ইউটি মানে এখানে থাকছে 0 প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে জি বলতে গেলে এখানে থেকে যাচ্ছে কত না -10, কিন্তু এখানে আমি টাইম জানি না, তাহলে এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি না। এখানে আমাকে ইউজ করতে হবে যেটা, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, দেয়ারফর ভি স্কোয়ার কত ছিল 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার আছে 50 স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস কেন না 2gটা আছে 10 মাল্টিপ্লাই হাইট, তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মাইনাস মানে 50 স্কোয়ার বাই, এটা চলে আসবে 50 স্কোয়ার বাই 2 মাল্টিপ্লাই 10, তার মানে এখান থেকে আসছে 2500 বাই 2 মাল্টিপ্লাই 10, তার মানে এখানে চলে আসছে 125।
এইচ ম্যাক্স ইকুয়ালস টু হাউ মাচ 125 মিটার। সেকেন্ড কোশ্চেন রয়েছে টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। তাহলে এটার জন্য ম্যাক্সিমাম হাইট পৌঁছতে গেলে আমাকে মানে ম্যাক্সিমাম হাইট কত বলা হয়েছে, হাইটটা পেলাম আমরা ক্যালকুলেট করে 125 মিটার। তাহলে ম্যাক্সিমাম হাইট যেতে গেলে কতটা টাইম দরকার হয়, তাহলে এখানেও আমাদের দরকার হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখান থেকে কিন্তু আমরা অ্যাক্সিলারেশন এখানে তো আছে জি যেটা, তাহলে সেখান থেকে খুব ইজিলি আমরা টাইমটাকে ক্যালকুলেট করতে পারবো। টাইম কত হবে, ভি মাইনাস ইউ বাই এ। ভি হচ্ছে 0, ইউ আসছে 50, সো এ কত থাকছে -10, তার মানে এটা থেকে যাচ্ছে 5। তাহলে টাইম আসছে কত, 5 সেকেন্ড। তাহলে টাইমটা পেয়ে গেলাম 5 সেকেন্ড। এর পার্ট 3তে যেটা রয়েছে স্পিড অ্যাট দ্য হাফ অফ দ্য ম্যাক্সিমাম হাইট। এখন ম্যাক্সিমাম হাইট আছে 125 মিটার, এর হাফে অর্থাৎ এর হাফ পজিশনে স্পিডটা কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে h/2, যেটা কিনা এখানে নতুন হাইট, দ্যাট ইজ 62.5 মিটার। তাহলে এখন স্পিড কত হবে, স্পিডটা যদি আমি ধরে নিই যে স্পিড হচ্ছে v, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত, ইউটা ছিল 50, স্পিডটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা তো ইকুয়েশন জানি v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। v হচ্ছে 0 স্কোয়ার, ইউ কত থাকছে 50 স্কোয়ার প্লাস 2gh মানে 2 ইন্টু -10 ইন্টু 62.5। তাহলে এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে আমরা ফাইন্ড আউট করতে পারবো ভেলোসিটি কত থাকবে। তাহলে এখানে থেকে যাচ্ছে ওকে স্পিড অ্যাট, আচ্ছা এটা 0 হবে না, এটাই তো আমাকে বের করতে হবে। ভি স্কোয়ার ইকুয়ালস টু এটা, তাহলে ভি ইকুয়ালস টু কত হয়ে গেল, √2500, আর এটা থেকে যাচ্ছে -2 ইন্টু 10 ইন্টু 62.5। তাহলে এটাকে ক্যালকুলেট করে আমি যা পাবো সেটাই হচ্ছে আমাদের স্পিড অ্যাট হাফ অফ দ্য ম্যাক্সিমাম হাইট। আরেকবার এটা এক্সপ্লেন করছি, আগের কন্ডিশনে যখন আমরা এইচ ম্যাক্স ফাইন্ড আউট করলাম তো তখন কি ছিল না, বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, তার মানে তখন ইউটা ছিল 50 মিটার পার সেকেন্ড, ভিটা তখন 0 ছিল। এখানে আমরা ভিটা বের করতে চাইছি হাফ অফ দ্য ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট যদি এটা হয় যে এ থেকে বি, তো আমরা হাফ অফ দ্য ম্যাক্সিমাম হাইট, তাহলে এই পজিশনে ভেলোসিটি কত সেটাই আমি ফাইন্ড আউট করতে চাইছি। এখানে ভেলোসিটি 0, এখানে 50, বাট আমাকে ক্যালকুলেট করতে হবে এই পয়েন্টে। ওকে, তাহলে এটা বাই ইউজিং দিস ফর্মুলা আমরা এখান থেকে এটা ফাইন্ড আউট করতে পারবো। তো কোয়েশ্চেন নাম্বার 24-এ যেটা আছে সেটা এখান থেকে বলা যাক যে কোয়েশ্চেন 24 আছে, বল ইজ ড্রপড ফ্রম এ বেলুন গোয়িং আপ অ্যাট এ স্পিড অফ 7 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, অ্যাট এ হাইট অফ 60 মিটার, তাহলে হাইট হচ্ছে এখানে 60 মিটার, অ্যাট দ্য টাইম অফ ড্রপিং, তাহলে ইউ হয়ে যাচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেটা আমাদের ইকুয়েশন হয় এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হাউ লং, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে বল ইজ ড্রপড ফ্রম এ বেলুন giving up at a speed of 7 meter per second, that is u equals to 7 meter per second. If the balloon was at a height of 60 meter at the time of dropping the ball, how long, that means time, will the ball take in reaching the ground, অর্থাৎ গ্রাউন্ডে আসতে কতটা টাইম লাগবে তার, তো সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা হচ্ছে 60 মিটার, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এখানে থেকে যাচ্ছে আমাদের 70 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মেটে থাকছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা সলভ করলেই খুব ইজিলি টাইমটাকে ক্যালকুলেট করতে পারবো। -5t স্কোয়ার প্লাস 70 মাইনাস 60 ইকুয়ালস টু 0, দেয়ারফর 5t স্কোয়ার মাইনাস 70 প্লাস 60 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা ক্যালকুলেট করলেই খুব ইজিলি পেয়ে যাবো আমরা টাইম ইকুয়ালস টু কত। তাহলে এখানে হাউ লং উইল দ্য বল টেক ইন রিচিং দ্য গ্রাউন্ড, বাই ক্যালকুলেটিং দিস ইকুয়েশন উই ক্যান ইজিলি ফাইন্ড দ্য ভ্যালু অফ টাইম। তো এরপরে আমরা বাকি কোয়েশ্চেন্সগুলো দেখবো, অর্থাৎ কোয়েশ্চেন 25 থেকে বাকিগুলো। তো এরপরে কোয়েশ্চেন নাম্বার 25 রয়েছে যে স্টোন ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ স্পিড অফ 28 মিটার পার সেকেন্ড। তো সেই একই রকম স্টোন ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে থ্রো করা হয়েছে, দ্যাট ইজ ইউ ইকুয়ালস টু 28 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়ালস টু 0। সো ফাইন্ড এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট রিচ বাই দ্য স্টোন। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, that is h equals to v square minus u square by 2g, 0 square minus 28 square by 2 into 10, that is -10। অর্থাৎ এটাকে সলভ করলে আমরা এটার আনসার ফাইন্ড আউট করতে পারবো ইজিলি। হাইটটা হচ্ছে এত মিটার, এটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য স্টোন। এবারে কোশ্চেন আছে ফাইন্ড ভেলোসিটি 1 সেকেন্ড বিফোর ইট রিচেস দ্য ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট রিচ করার আগের
মুভমেন্টে তার ভেলোসিটিটা কত সেটা আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। তো এটার ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে তাহলে এইচ ইকুয়ালস টু, এইচটা আমার লাগতে পারে, তো এইচ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 28 স্কোয়ার বাই 2 মাল্টিপ্লাই 10। সো এটা আসছে 1192 মানে 119.2 মিটার। এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু অফ ম্যাক্সিমাম হাইটের, এখান থেকে পাওয়া গেল। ওকে, না না, 392, তার মানে 39.2 আসছে, এটার ভ্যালু আসছে 39.2 মিটার। তো এটা আসছে এইচ ম্যাক্স। এরপরে বলেছে ফাইন্ড ভেলোসিটি 1 সেকেন্ড বিফোর ইট রিচেস দ্য ম্যাক্সিমাম হাইট। তাহলে এটা যেতে আমাকে কতটা টাইম কভার করতে হয়েছে ম্যাক্সিমাম হাইটটা যেতে, না টাইম কি করে ক্যালকুলেট করে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সো টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ, দ্যাট ইজ 0 মাইনাস ভেলোসিটি কত আছে 28 বাই এ মানে থাকছে -10, দ্যাট ইজ 2.8 সেকেন্ড এটা যেতে আমাকে ট্রাভেল করতে হয়েছে, মানে টোটাল টাইমটা লেগেছে 2.8 সেকেন্ড ম্যাক্সিমাম হাইট যেতে। এবার বলছে ফাইন্ড ভেলোসিটি 1 সেকেন্ড বিফোর ইট রিচেস দ্য ম্যাক্সিমাম হাইট। তাহলে 1 সেকেন্ড বিফোর ইট রিচেস দ্য ম্যাক্সিমাম হাইট, এটার মানে কি, তার মানে 1 সেকেন্ড বিফোর, তার মানে 2.8 মাইনাস 1, তাহলে আমাকে 1.8 সেকেন্ডের জন্য যে ভেলোসিটিটা সেটা আমাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা ফর্মুলা কি করে পাওয়া যাবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেখান থেকে আসবে সাপোজ ভি ড্যাশ ইকুয়ালস টু ইউ প্লাস এটি ড্যাশ। তাহলে ইউ কত ছিল, ইউ ছিল আমাদের এখানে 28 প্লাস এটি মানে -10 মাল্টিপ্লাই 1.8, তাহলে 28 মাইনাস এটা থেকে যাচ্ছে 18, সো ভেলোসিটি থাকছে 10 মিটার পার সেকেন্ড। এর পরের কোয়েশ্চেন্সে আমরা বাকি পার্টটা দেখব। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের যে 10 মিটার পার সেকেন্ড অলমোস্ট এখানে যে ভ্যালুটা আমরা পেলাম, কারণ আমরা এখানে 10 নিয়েছিলাম। এবার এখানে বলছে ডাজ দ্য আনসার অফ পার্ট বি চেঞ্জ ইফ দ্য ইনিশিয়াল স্পিড ইজ মোর দ্যান 28 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইনিশিয়াল স্পিড যদি 28 মিটার পার সেকেন্ড হতো তাহলে আনসার অফ পার্ট বি সেটা কি চেঞ্জ হতো, এটা হচ্ছে কোয়েশ্চেন। যে 28 মিটার পার সেকেন্ডের থেকে বেশি, সাপোজ 40 মিটার পার সেকেন্ড আর 80 মিটার পার সেকেন্ড রয়েছে, তাহলে কি এটা কোনোভাবে চেঞ্জ হতো, না, আনসার হবে নো, এটা চেঞ্জ হবে না। তার কারণ হচ্ছে এটা ইনিশিয়াল স্পিডের উপরে কোনো রকম ডিপেন্ডেন্সি রয়েছে ঠিকই, 28-এর জায়গায় ভ্যালুটা যাই করি না কেন, তো সেটা তো আলটিমেট এই 1-এর মানে 1.8 সেকেন্ডের এই চেঞ্জটা তো থাকছেই, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি 1 সেকেন্ড আগে দেখতে চাইছি, বিফোর 1 সেকেন্ড। তাহলে আমি 40 মিটার পার সেকেন্ড ধরলেও আমাকে 40 থেকে সাবস্ট্রাক্ট করতে হতো, 80 থাকলেও 80 থেকে সাবস্ট্রাক্ট করতে হতো, তাহলে এটা কোনো রকম ভাবে চেঞ্জ করবে না। এটা হলো পয়েন্টস। তারপরে আমাকে কোয়েশ্চেন নাম্বার 26 এরপরে আমরা আলোচনা করব। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 26 অ্যান্ড 27 দেখব। কোয়েশ্চেন নাম্বার 26 আছে যে a person sitting on the top of a tall building is dropping balls at regular intervals of 1 second. The person sitting on the top of a tall building is dropping balls, সাপোজ এখান থেকে বল ড্রপ করছে, এখানে কোনো একজন পার্সন রয়েছে টপ অফ এ টল বিল্ডিং, রেগুলার ইন্টারভালস অফ 1 সেকেন্ড। ফাইন্ড দ্য পজিশন অফ দ্য থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ বল ইজ বিং ড্রপড। তাহলে এখান থেকে যখন ড্রপ করছে, এরকম ভাবে যদি ধরি, এখানে এটা হচ্ছে সিক্সথ বল, এটা ফিফথ বল, এটা তাহলে ফার্স্ট ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম ভাবে, কেননা রেগুলার ইন্টারভাল অফ 1 সেকেন্ড বলেছে, তাহলে প্রত্যেকটা ইন্টারভাল কত করে, 1 সেকেন্ড করে। তো এখন বলছে যে যখন মানে ফাইন্ড দ্য পজিশন অফ থার্ড বল, ঠিক আছে, থার্ড বল যখন ড্রপ করা হচ্ছে, তাহলে সিক্সথ বল মানে থার্ড বল, ফোর্থ অ্যান্ড ফিফথ, ওয়েন দ্য সিক্সথ বল ইজ বিং ড্রপ, তাহলে সিক্সথ বলটাকে যখন ড্রপ করছি তখন থার্ড বলটা কত সেকেন্ডের জন্য স্টে করে আছে, ইটস ফর 3 সেকেন্ড। তাহলে আমার এখানে পজিশন কত হবে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ তো 0 প্লাস হাফ ইন্টু 10, যদি আমি জি ইকুয়ালস টু 10 ধরে থাকি, আর এটা হয়ে যাবে 3 স্কোয়ার। এটা হচ্ছে কিসের জন্য, ফর H3 এর জন্য। সিমিলারলি এখানে যদি আমি দেখি যে ফোর্থ বল, তাহলে সিক্সথ বলটা যখন থ্রো করা হচ্ছে, তো তার জন্য ফোর্থ বলটা কতক্ষণ অবধি স্টে করে আছে, 2 সেকেন্ডের জন্য স্টে করে আছে, এটা হচ্ছে কত 2 সেকেন্ড। তাহলে H2 কত হবে, 0 প্লাস হাফ ইন্টু 10 মাল্টিপ্লাই 2 স্কোয়ার। সিমিলারলি ফর
ফিফথ বলের জন্য আমরা এখানে যদি দেখি ফিফথ বলটা কতক্ষণের জন্য স্টে করে থাকবে, সিক্সটা যখন পড়ছে তো ইট জাস্ট ফর 1 সেকেন্ড। তাহলে এখানে হাইট কত হবে ফর ফিফথ বলের জন্য ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দ্যাট ইজ 0 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু 1 স্কোয়ার। তো এইভাবে আমরা খুব ইজিলি এটাকে ক্যালকুলেট করতে পারবো। এরপরে যেটা রয়েছে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 27, কোয়েশ্চেন নাম্বার 27 এখানে কি বলছে, যে কোয়েশ্চেন 27 আছে যে এ হেলদি ইয়ং ম্যান স্ট্যান্ডিং অ্যাট এ ডিস্টেন্স অফ 7 মিটার ফ্রম এ 11.8 মিটার হাই বিল্ডিং। তাহলে এখানে যদি আমি একটা হাই বিল্ডিং ধরি, যে সাপোজ এ বি, এই বিল্ডিংটার লেন্থ হচ্ছে কত 11.8 মিটার। তাহলে একজন হেলদি ইয়ং ম্যান স্ট্যান্ডিং আছে কোথায় 7 মিটার ফ্রম দ্যাট হাই বিল্ডিং। তাহলে এইখানে সাপোজ স্ট্যান্ডিং আছে, এটা হচ্ছে হেলদি ইয়ং ম্যান সাপোজ, ওকে, কোথায় কোনো একটা পয়েন্টসে ডি। এখানে বিডি হচ্ছে কত 7 মিটার, আর এবির যে লেন্থটা সেটা থেকে যাচ্ছে 11.8 মিটার। তো এরপরে এখানে বলছে যে সি ইজ এ কিড স্লিপিং ফ্রম দ্য টপ ফ্লোর, অর্থাৎ এই টপ ফ্লোর থেকে একজন কিড স্লিপ করে গেছে, সাপোজ স্লিপ করে গেছে, তো তিনি এখান থেকে দেখতে পেলেন। এরপরে বলছে উইথ হোয়াট স্পিড, দ্যাট ইজ ইউনিফর্ম স্পিড বলেছে, শুড হি রান টু ক্যাচ দ্য কিড অ্যাট দ্য আর্মস হাইট 1.8 মিটার। তাহলে তার আর্মস হাইট বলতে গেলে এখানেও যদি আমরা এই রেসপেক্টে যদি এখানে যখন তিনি পৌঁছে যাচ্ছেন, তাহলে এটা কত ডিস্টেন্স ছিল, এটা তো 1.8 মিটার ছিল, এটা 1.8 মিটার আর্মস হাইট যেটা বলতে গেছে, তাহলে এটা 1.8 মিটার, টোটালটা 11.8। তাহলে এখান থেকে সাপোজ সি পয়েন্টে সাপোজ ক্যাচ করে নিল, তাহলে এই থেকে এই যে এ থেকে সি অব্দি যে ডিস্টেন্স এটা কত, দ্যাট ইজ 10 মিটার। এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। এই 10 মিটারের জন্য এখানে আমাকে বের করতে হবে কোন স্পিডে গেছে, ওকে। তো তার জন্য আমাকে এখানে টাইমটা আগে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই টাইমটা আমরা কি করে ক্যালকুলেট করব, যে এস ইকুয়ালস টু আমরা জানি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এস কত, এখানে অ্যাকচুয়ালি সে ট্রাভেল করছে 10 মিটার, 10 মিটার ট্রাভেল করছে, কারণ এখানে তো অলরেডি সি পয়েন্টে তাকে ক্যাচ আপ করে নেওয়া হচ্ছে, তাহলে 10 মিটার ট্রাভেল করছে। ইউটি ইউ হচ্ছে 0, যখন সে পড়ছে তখন তো ভেলোসিটি 0 ছিল, প্লাস হাফ নিচের দিকে আসছে মানে জি পজিটিভ। সাপোজ এটা যদি আমি 9.8 ধরি আর এটা টি স্কোয়ার, তো এখান থেকে ক্যালকুলেট করলে টি স্কোয়ার ইকুয়ালস টু আসবে 2.04, দেয়ারফর টি ইকুয়ালস টু আসছে রুট আন্ডার 2.04, সো 1.42 সেকেন্ড। তো এটা বের করতে আমাকে বলেনি, আমাকে এখানে বলেছে উইথ হোয়াট স্পিড, ইউনিফর্ম স্পিড যেটা, শুড হি র্যান টু ক্যাচ দ্য কিড অ্যাট দ্য আর্ম সাইড। তাহলে এখান থেকে যখন সে দেখতে পেয়েছে, যেটা আমাদের হেলদি ইয়ং ম্যান, তো এখান থেকে যখন এখানে আসছে, তাহলে টোটাল কতটা সে ডিস্টেন্স কভার করছে 7, তাহলে ভেলোসিটি কত হবে এখানে, ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, দ্যাট ইজ 7 মিটার বাই 1.42। তাহলে এত মিটার পার সেকেন্ড আসবে যে ভেলোসিটি অফ এ ম্যান। এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো। তো এরপরে আমরা বাকি আরো কোয়েশ্চেন্সগুলো দেখবো। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 28 করব। কোয়েশ্চেন নাম্বার 28 কি আছে না, an NCC parade is going at a uniform speed of 6 km per hour, that is v equals to 6 km per hour, 6 into 5 by 18, so it has a 5 by 3, or we can write 1.66 meter per second through a place under a berry tree on which a bird is sitting at a height of 12.1 মিটার। তাহলে এখানে কোথাও একটা বার্ড বসে আছে 12.1 মিটার হাইটে, এই হাইটটা কত 12.1 মিটার। এরপরে বলেছে at a particular instant the bird drops a berry, which cadet give the distance from the tree at that instant will receive the berry on his uniform, ওকে। তাহলে আমাকে এখানে ডিস্টেন্সটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে বের করতে হচ্ছে কি না, যখন এখান থেকে সে ড্রপ করছে, that means u equals to 0, so s equals to ut plus half at square, s equals to 12.1, 0 plus half 9.8 into t square, এদিকে নামছে মানে g আছে কত নেগেটিভ, সরি g হচ্ছে পজিটিভ, ডাউনওয়ার্ডের জন্য g হচ্ছে পজিটিভ। তাহলে এখান থেকে আমরা t স্কোয়ার থেকে যখন এটাকে আমরা t ইভ্যালুয়েট করছি, t ইকুয়ালস টু ক্যালকুলেট করলে আমরা পাবো 1.57 সেকেন্ড। তাহলে t
টাইমটা রয়েছে 1.57 সেকেন্ড, ভেলোসিটি কত আছে, এরপরে তো সেই ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাভেল করবে 1.66 মিটার পার সেকেন্ড, তাহলে উইল রিসিভ দ্য ব্যারি অন ইজ ইউনিফর্ম, তাহলে ডিস্টেন্সটা এখানে কত হচ্ছে, এস ইকুয়ালস টু ভি মাল্টিপ্লাই টি, দ্যাট ইজ 1.66 মাল্টিপ্লাই 1.57, এটা প্রোডাক্ট করলে যেটা আসবে এটাই হচ্ছে আমার আনসার। এরপরে বাকি আরও যে দুটো কোয়েশ্চেন্স রয়েছে সেই দুটো আমরা সলভ করব। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন্স অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 29 অ্যান্ড 30 দেখব। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 29 হচ্ছে কি, এ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট ইফ ইট টেক্স 0.2 সেকেন্ড, তাহলে একটা বলকে একটা হাইট থেকে ফেলা হচ্ছে, মানে ড্রপ করা হচ্ছে এখান থেকে, ইফ ইট টেক্স 0.2 সেকেন্ড টু ক্রস দ্য লাস্ট 6 মিটার, অর্থাৎ ওপর থেকে কতটা হাইট সেটা বলছে না, এটাতে একটা হাইট আছে, তো এখানে বলছে লাস্ট 6 মিটারের জন্য, লাস্ট 6 মিটার ডিস্টেন্সের কথা এখানে বলতে চাইছে, যে লাস্ট 6 মিটারের জন্য কতটা টাইম লেগেছে, 0.2 সেকেন্ড, এটা আসতে 0.2 সেকেন্ড টাইম লেগেছে। তো এটা তো একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে, তো সেই ভেলোসিটিটা সাপোজ ধরলাম ইউ ভেলোসিটিতে মুভ করছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, এস ইকুয়ালস টু, সো এখান থেকে আমরা কি আসবে, এস হয়ে যাচ্ছে আমাদের কত, 6 মিটার, ইউটা জানি না, ইউটাই ফাইন্ড আউট করতে হবে, 0.2 প্লাস হাফ ইন্টু এখানে থেকে যাচ্ছে 10 মাল্টিপ্লাই টি স্কোয়ার, তো এটাকে ক্যালকুলেট করলে আমরা না ভুল করলাম, টি স্কোয়ার নয়, টি তো দেওয়া আছে 0.2 এর স্কোয়ার, তাহলে এটাকে সলভ করলে আমরা কত পাচ্ছি, 6 ইকুয়াল টু 0.2 ইউ প্লাস এখানে থেকে যাচ্ছে 10, এটা আরেকটা থাকবে মানে 2 থাকছে, তো এটাকে সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি ইউ ইকুয়ালস টু 29 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 29 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে সেটা ট্রাভেল করছে। এরপরে এখানে যেটা পাচ্ছি যে এই ভেলোসিটি নিয়ে সেটা মুভ করছিল 29 মিটার পার সেকেন্ড, তাহলে ফাইন্ড দ্য হাইট ফ্রম হুইচ ইট ওয়াজ ড্রপড, এবারে বলতে চাইছে যে কোন হাইট থেকে এটা ড্রপ করা হয়েছে, তাহলে হাইটটা, তো সেইখানে তার একটা ভেলোসিটি স্টার্টিং করছে যখন ইউ ইকুয়ালস টু 0, ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে 29 মিটার পার সেকেন্ড, সেটা নিয়ে সে ফল করছে, তাহলে এখানে ফাইন্ড দ্য হাইট ফ্রম হুইচ ইট ওয়াজ ড্রপড, তাহলে এখানে হাইটটার জন্য ফর্মুলা কি হবে, এস ইকুয়ালস টু তখন থেকে যাবে, বা এখানে আমরা এটা ইউজ করতে পারি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, সো এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2g, 29 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2 মাল্টিপ্লাই এখানে থেকে যাচ্ছে 10, যদি এখানে আমরা জি 10 ইউজ করি তো 10 ইউজ করবো, 9.8 ইউজ করলে 9.8 ইউজ করা হবে, তো সেখান থেকে হাইটটা সামথিং 42.06 মিটার মতো থেকে যাচ্ছে, তাহলে এর আগে ছিল লাস্টে যে 6 মিটার ছিল, আর এর ওপর থেকে হাইটটা হচ্ছে 42.06, তাহলে টোটাল হাইট কত হয়ে যাবে, টোটাল হাইট হয়ে যাচ্ছে এখানে দ্যাট ইজ 42.06 প্লাস 6, দ্যাট ইজ 48.06 মিটার। এরপরে আমরা বাকি অর্থাৎ যেটা কোয়েশ্চেন নাম্বার 30 রয়েছে, অর্থাৎ আজকের পার্টের মানে লাস্ট কোয়েশ্চেন্স, তো সেটা সলভ করবো। কোয়েশ্চেন নাম্বার 30, কোয়েশ্চেন 30 কি বলছে, এ বল is dropped from a height of 5 meter onto a sandy floor and penetrates the sand up to 10 centimeter before coming to rest. তাহলে find the retardation of the ball in sand assuming it to be uniformly retardate করছে, তাহলে বল ইজ ড্রপড ফ্রম এ হাইট অফ 5 মিটার, তাহলে একটা হাইট এখানে রয়েছে, এটা সাপোজ এ থেকে বি, যেটা কতটা ডিস্টেন্স 5 মিটার হাইট, অনটু এ স্যান্ডি ফ্লোর, তাহলে এই বি যেটা থাকছে এটা একটা স্যান্ডি ফ্লোর রয়েছে, তাহলে এই হাইট থেকে যখনই একটা বলকে ড্রপ করা হচ্ছে, এখান থেকে একটা বলকে ফেলা হচ্ছে, তাহলে ইট পেনিট্রেটস দ্য স্যান্ড আপ টু 10 সেন্টিমিটার, তাহলে এটাকে পেনিট্রেট করে সাপোজ সি পর্যন্ত একটা ডিস্টেন্স কভার করেছে, যেটা কিনা 10 সেন্টিমিটার অর 0.1 মিটার বলতে পারি আমি, তাহলে এই ডিস্টেন্সটা সে কভার করেছে, দ্যাট ইজ বিসি ইকুয়ালস টু, তারপরে সে রেস্ট চলে এসছে, এইখানে গিয়ে পার্টিকেলটা ভেলোসিটি আর কিছু নেই, ভি ইকুয়ালস টু 0, সাপোজ এখানে ভি ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে ফাইন্ড দ্য রিটার্ডেশন, তাহলে এখন প্রথম থেকে যদি আমি দেখি যে এইখানে হচ্ছে ভেলোসিটি 0 রয়েছে, তো আমাকে এই ভেলোসিটিটা ফাইন্ড আউট করতে হবে, ভি কত, যে ভেলোসিটিতে এটা আসছে সেই ভেলোসিটিটা হাউ মাচ, এটাকে ফার্স্ট অফ অল আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে, তার জন্য এখানে টাইম কতটা লেগেছে আগে
সেটাকেও আমাকে ক্যালকুলেট করতে হবে, তারপরে আমরা রিটার্ডেশনে ভ্যালুটা পাবো। তো এখন এইখানে যদি আমরা এক্সপ্রেশন ওয়াইজ দেখি, সেটা আসছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটার জন্য এখান থেকে এটা যেটা আসছে, তাহলে ভি কত ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখান থেকে তো এটা পাওয়া যাবে না, ভি যেহেতু আমার জানা নেই, ভিটাই তো ফাইন্ড আউট করতে হবে, দুটো আননোন হয়ে যাচ্ছে। তো আমরা এটা মেবি ইউজ করতে পারি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এস কত 5 মিটার, ইউ টু 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তো এখান থেকে এটা সলভ করলে টি ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো 1.01 সেকেন্ড, টি ইকুয়ালস টু 1.01 সেকেন্ড ক্যালকুলেট করলে। তো এরপরে এটা তো হয়ে গেল, এস ইকুয়ালস টু এখান থেকে পাওয়া গেল। এরপরে যেটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাহলে এখান থেকে ভি কি করে ক্যালকুলেট করব, 0, এ কত হবে 9.8 মাল্টিপ্লাই টি হচ্ছে 1.01, তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা ভি ক্যালকুলেট করতে পারবো। এটাকে মাল্টিপ্লাই করে দিলে ভ্যালুটা আসবে 9.89 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে পেয়ে গেলাম ভেলোসিটি ইকুয়ালস টু 9.89 মিটার পার সেকেন্ড। কিন্তু তাহলে এইখানে অর্থাৎ ভিবি পয়েন্টে এই যে ভেলোসিটিটা সেটা কোন পয়েন্টে পেলাম, এটা থাকলো ভিবি, ভিবিতেও থাকছে 9.89 এবং থ্রু আউট দ্য জার্নি এর ভেলোসিটি কত থাকছে ভিবি 9.89। তাহলে এখান থেকে যখন আমি বি টু সি অবধি দেখতে চাইছি, যে পার্টিকুলারলি যখন আমি বি থেকে সি অবধি যেতে চাইছি, তখন এখানে ব্যাপারটা কিরকম থাকবে, যে বি থেকে সি, যে বি টু সি যখন আমি দেখছি তখন এটাই হয়ে যাচ্ছে, মানে ভিবি যেটা সেটাই হচ্ছে এর এখানে ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ ইউ ড্যাশড 9.89। এখানে গিয়ে সেটা রেস্ট হবে, তার মানে ভি ড্যাশড ইকুয়ালস টু 0। এখানে আমাকে রিটার্ডেশনটা ক্যালকুলেট করতে হবে, এসটা গিভেন আছে 0.1 মিটার। তাহলে এখানে রিটার্ডেশন আমি কি করে ক্যালকুলেট করব, তার ফর্মুলা এখানে কোনটা ইউজ করা যেতে পারে, ভিবি দেওয়া আছে মানে ভি ড্যাশড ইউ ড্যাশড দুটোই রয়েছে, এস অর্থাৎ হাইট রয়েছে, এটাকে এস না বলে আমি হাইট বলবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, 2gh। তাহলে এখান থেকে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, জি, এটা তো আর জি তে পড়ছে না, এটা এখানে কি হবে এ তে পড়বে, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন হবে অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে ভি স্কোয়ার দ্যাট ইজ 0 স্কোয়ার, ইউ স্কোয়ার মানে হচ্ছে এখানে কত 9.89 এর স্কোয়ার, প্লাস এখানে আমরা ইউজ করতে পারি 2 ইন্টু মাইনাস এ, আর হাইট আছে 0.1, তাহলে এ ইকুয়ালস টু আসবে মাইনাস অফ 490 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা ঘুরিয়ে বলতে গেলে মাইনাস এ ইকুয়ালস টু 490 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মাইনাস এ মিনস এখানে এটা হয়ে যাচ্ছে রিটার্ডেশন। তাহলে আমাকে এটাই চেয়েছিল যে বি থেকে সি টোটালটা ছিল, টোটালটা কিসে আসলো, এস ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কোয়ার, এই ফর্মুলা থেকে আমরা টি পেলাম। তারপরে এখানে স্টার্টিংটা ইউ ইকুয়ালস টু 0 ছিল, এন্ড একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সেটা নাম ছিল অ্যাক্সেলারেট করছে। তো এইখান থেকে বাকি যে পোর্শনটা অর্থাৎ